আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের পর্বে তোমাকে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তোমাদের সাথে রয়েছি। আজকের পর্বে আমি তোমাদেরকে অনুসরণী উচ্চতর গণিতের 9.1 অধ্যায়ের বাকি অংশটুকু সমাধান করার চেষ্টা করব। আজকের পর্বে আমি 7-এর গ এবং 8-এর কিছু অংশ করার চেষ্টা করব। 7-এর গ, গ, ঙ এই তিনটি অঙ্ক এবং চ পর্যন্ত রয়েছে, এটা করার চেষ্টা করি এবং 8 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তোমরা সকলেই মনোযোগ দিয়ে আমার লেকচারটি অনুসরণ করবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবে ইনশাআল্লাহ। আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের পর্বে আমরা যে অঙ্কটা সমাধান করব তা আমি বলে লিখে দিচ্ছি। 7-এর গ নাম্বার। এর আগের পর্বে আমরা 7-এর গ পর্যন্ত করেছিলাম। আজকের পর্বে 7-এর গ নাম্বার। এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে বলা আছে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3 ভাগের 2 প্লাস 3 টু দি পাওয়ার 3 ভাগের -2 এবং আরেকটা কথা বলা আছে a is 0, অর্থাৎ a is greater equal 0, অর্থাৎ এর মান 0 সমান হতে পারে অথবা 0 চেয়ে বড় হবে। এই শর্তে 3a³ প্লাস 9a প্লাস 8 তোমাকে প্রমাণ করতে হবে এটা 3a³ প্লাস 9a এই মানটাকে তোমাকে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে a³ বাট এখানে রয়েছে a স্কয়ার। a স্কয়ারকে আগে a বানাতে হবে। a স্কয়ারকে আগে a তৈরি করতে পারলে পরে সেখান থেকে আমরা a³ তৈরি করতে পারবো। তো প্রথমে আমার কাজ হলো a স্কয়ারকে বাতিল করা, তারপরে আমাকে কিউবে নিয়ে আসা। তো এই পর্যায়ে আমরা কিভাবে করবো সেটা দেখো। প্রথমে বা a স্কয়ার সমান 2/3 এই 2 এদিকে চলে আসবে -2 হবে, এই +2 এদিকে চলে আসছে কি হয়ে যাবে -2 হবে। এখন এবার যে আমরা এই a স্কয়ারকে উঠাতে চাই, কারণ আমাকে আগে a স্কয়ারকে উঠাতে পারলে আমি পারবো। a স্কয়ারকে উঠাতে হলে আগে এদিকে a স্কয়ার তৈরি করতে হবে। উভয় দিকে যদি স্কয়ার থাকে, বর্গ থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা উঠাতে পারবো। সেক্ষেত্রে এটাকে আমি যদি এরকম লিখি, বা আমাদের একটা সূত্র মনে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রে আমি এটাকে ভাঙতে চাই। a স্কয়ার থাকুক সমান এটাকে যদি আমি লিখি 3/3 তার হোল স্কয়ার প্লাস 3 - 1/3 তার হোল স্কয়ার। কেন লিখবো? কারণ আমরা জানি a টু দি পাওয়ার mn সমান a টু দি পাওয়ার mn, অর্থাৎ এক্ষেত্রে যদি স্কয়ার দ্বারা গুণ করে সেক্ষেত্রে ওই ফলাফলটি পাওয়া যাবে। -2 দেখো সকলে, -2 a যদি এটা হয়, এটা যদি b হয়, এটাকে আমরা লিখতে পারি 2 * 3 টু দি পাওয়ার 1/3 * 3 টু দি পাওয়ার -1/3। এখন তুমি বলতে পারো যে স্যার এটা তো আমার ছিল না, কেন লিখেছেন সূত্রের প্রয়োজন। এখন a দুটো যদি আমরা যোগ করি, কেন করে সেক্ষেত্রে 3 বেস যদি সমান হয় সেক্ষেত্রে এটাকে যোগ হয়ে যাবে। গুণের সময় যোগ করলে 3 টু দি পাওয়ার 0 হয়। 3 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে কি 1 * 2, সেক্ষেত্রে 2 ঠিক থাকে, অর্থাৎ সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। কেন করেছে? আপনার সূত্র করার জন্য। সূত্র করার জন্য এটা করেছি। বা a স্কয়ার সমান এটা যদি করি a স্কয়ার 2ab b স্কয়ার উল্টা আছে, তাই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো a মাইনাস এ হলো a, এটা হলো b, a মাইনাস b তার হোল স্কয়ার। এখন দেখো উভয় পক্ষে স্কয়ার চলে আসছে। উভয় পক্ষ থেকে আমি স্কয়ারকে যদি বাদ দিতে চাই তো বাদ দিতে পারবো। সেক্ষেত্রে বা a সমান 3/1/3 মাইনাস 3/1/3। এটা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এরপর যে আমরা a এর মান পেয়ে গেছি। এখন a পেলে আমাকে কি বের করতে বলছে? a³। তার মানে উভয় পক্ষকে ঘন করতে হবে। উভয় পক্ষকে ঘন করলে আমরা a³ পেয়ে যাব। তাহলে আমরা উভয় পক্ষকে ঘন করি, বা a³ ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 তাহলে উভয় পক্ষে ঘন করে। তো ঘন নির্ণয় সূত্রটা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম a³ প্লাস b³
প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটাও করা যায়, অথবা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটাও করা যায়। যেহেতু এখানে আমাদের একটা মান আছে, এই মানটা বসানোর জন্য আমরা কি করব, ওই অনুসিদ্ধান্তের সূত্রটা করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো বা এটা a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b, a মাইনাস b হোল কিউব, সরি a মাইনাস b হোল কিউব সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এটা হবে a, এটা হবে b, 1/3 তার হোল কিউব মাইনাস 1/3 তার হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab মাইনাস 3, এ হলো প্রথমটা, বি হলো দ্বিতীয়টা, ইনটু আবার a মাইনাস b। ইনটু a মাইনাস b। এখন কেন এই সূত্রটা করেছি, ওইটা কেন করিনি, কারণ এই মানটা আমরা এখান থেকে পাবো, এই মানটা বসানোর জন্য আমরা এই অনুসিদ্ধান্ত যে অর্থাৎ কমন নেওয়ার পর যে সূত্রটা হয় সেটা লিখে দেব। এক্ষেত্রে আমরা লিখতে পারি বা a কিউব কিউব কাটা, সেক্ষেত্রে a টু দি পাওয়ার 1, এটা কাটা, সরি এটা না, এটা কাটা গেলে সেক্ষেত্রে থাকবে কি 3 টু দি পাওয়ার -1 মাইনাস এই দুটাকে যদি আমি যোগ করি, কেন এই দুটাকে যোগ করলে আমার কি হবে জানো, সেক্ষেত্রে এই বেসটা যোগ হয়ে যাবে, যোগের সময় সেক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার 1/3। কিন্তু এটার মান, এটা লক্ষ্য করো, এই যে লাইনটা এটার মান দেওয়া আছে a, এটার মানটা আমরা বসাতে পারবো একটু দিয়ে, বিকজ দ্যাট এটা আমরা লিখতে পারবো। তাহলে এই পর্যায়ে দেখো তোমরা সবাই এই মানটা বসানোর ফলে আমরা এটা করতে পারবো, দেখো বা a কিউব সমান 3 1/3, আমরা যদি a ইনভার্স সমান 1/a, তাহলে 3 ইনভার্স 1/3, 3 ইনটু, দেখো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1, তবে ডাইরেক্ট লিখে দেব 1 ইনটু a। এখানে ফোটাও দিতে পারো, যেহেতু a টু দি পাওয়ার 0 সমান 1, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো বা এটাকে লসাগু করো, 3 লসাগু 3 3 এর 9 আর 1 মাইনাস 3 মাইনাস 3। এখন আমি এই অংশটাকে এদিকে নিয়ে আসি, বা a কিউব এই মাইনাসে এদিকে নিয়ে আসলে প্লাস সমান 3 8। এখন এটাকে আর গুণন করি, যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো বা এই 3 দ্বারা গুণিত 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8। তো সুতরাং 3a কিউব প্লাস 9a সমান 8 শর্ট অথবা দেখানো হলো। আশা করি এতটুকু অংশ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের এক্ষেত্রে -8 এদিকে থাকতো, সেক্ষেত্রে এদিকে 0 হতো, এরকম প্রমাণ থাকতে পারে। খুব সহজ একটি সমাধান আমরা খুব সহজ করে বলে ফেললাম, ইনশাআল্লাহ তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 7 এর ও নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। এখন দেখো এখানে দেওয়া আছে a স্কয়ার সমান b কিউব। তোমরা এতক্ষণ দেখেছো যে আমরা যে মানটা দেওয়া ছিল সেখান থেকে প্রমাণটা বের করেছি, কিন্তু কিছু কিছু অংশ আছে দেওয়া মান থেকে প্রমাণ করা যায় না, সেক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষ থেকে প্রমাণ করতে হয়। এক্ষেত্রে বাম পক্ষ আমার আছে a ভাগের b তারপর 2 ভাগের 3 প্লাস b ভাগের a তার পাওয়ার 2 ভাগের 3। এখন এটাকে দেখো তোমরা সকলে দেখো, যেটা প্রমাণ করতে বলছে সেটা বলছে a টু দি পাওয়ার হাফ প্লাস, আর বলছে b টু দি পাওয়ার -1/3, অর্থাৎ এর পাওয়ার হাফ বানাতে হবে। এর পাওয়ার হাফ যদি বানাতে হয় সেক্ষেত্রে এখান থেকে আমরা হাফটাকে নিয়ে নেব, আর এখান থেকে 1/3টাকে আমরা নিয়ে নেব, কারণ এই 3/2 খেয়াল করো 3/2 কে এরকম লেখা যায় 3 ইনটু হাফ, আবার 2 ভাগের 3
এটাকে লেখা যায় 2 ইনটু 1/3। এই অংশটুকু ধরে পূর্ণসংখ্যা হয়ে যায়। তো এটা বানানোর জন্য আমরা এটাকে কি করব দেখো, একটু সবাই লক্ষ্য করো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সমান a ভাগের b তার হোল কিউব ইনটু 1/3 প্লাস b ভাগের a তার হোল স্কয়ার। কেন লিখলাম? কারণ প্রমাণে আমার হাফ এবং 1/3 রয়েছে। এই হাফ এবং 1/3 তৈরি করার জন্য আমরা এখান থেকে আগে কাটিং করব। এখন আমরা জানি এটা যখন থাকবে তো উভয়ের উপরে গুণ হবে, সেক্ষেত্রে a কিউব ভাগের b কিউব তার আবার 1/3, আমি একটা ব্র্যাকেট উঠিয়ে দিলাম, প্লাস b স্কয়ার স্যার বাই a স্কয়ার, ফার্স্টেরটা হাফ b স্কয়ার বাই। তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে হাফ নিব, কারণ হাফটা আমাদের দরকার, তো হাফ দিয়ে গুণ করলে এটা হবে। এখন এটাকে উভয় পক্ষে যদি গুণ করে ফেলি তো এরকম মানটা আসবে 1/3। এখন যেহেতু এটা a এর অংশ, আমি এখানে পেয়েছি a স্কয়ার সমান b কিউব, তার মানে b স্কয়ার সমান b কিউব সমান a স্কয়ার। এখানে আমি বসাতে পারি a স্কয়ার, আর উপরে আবার রয়েছে হাফ প্লাস, এখানে যেহেতু b এর অংশ তো আমি নিচেরটাকে b তৈরি করি, b তৈরি করতে হলে এখানে b স্কয়ার সমান আমি লিখতে পারি b কিউব আর আবার 1/3। এখন দেখো এই a স্কয়ার থেকে a কিউব থেকে a স্কয়ার বাদ দিলে শুধু a থাকবে, তার উপরে হাফ প্লাস এখান থেকে যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে 1/b থাকবে, 1/b 1/3 হাফ 1/b, 1/b সমান আমরা লিখতে পারি b ইনভার্স। এটা আমরা লিখতে পারি 1/b মানে কি -1, তা -1 যদি লিখি -1 ইনটু 1/3, সেক্ষেত্রে আমরা হাফ প্লাস এটা দিয়ে যদি গুণ করি মাইনাসের মাইনাস ইনটু 1 দ্বারা গুণ করলে 1/3 থাকে। এটা স্যার a কিউব আর a স্কয়ার এই যে 4 নম্বর লাইনে, তাহলে আমাদের এই অংশটাই থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটা হলো ডান পক্ষ, আমরা লিখতে পারবো ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। তো এটা আমরা ইনশাআল্লাহ করতে পেরেছি। তোমরা খুব সুন্দর করে এটাকে তুলে নাও। দেখো 6 নম্বর অঙ্কটা এখন আমরা এই পর্বে সমাধান করব। 6 নম্বর অঙ্কটা এটা দেখা যাচ্ছে এটার মান দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে কি জানো, তোমাকে প্রমাণ করতে হবে যে b কিউব -3b স্কয়ার -6b + 4 = 0। একটু বড় হবে অঙ্কটা, কিন্তু খুব সহজ হবে। তাহলে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাকে b কিউব তৈরি করতে হবে। তা b কিউব তৈরি করতে হলে অবশ্যই তোমাকে ঘন করতে হবে। তার b থেকে b কিউব তৈরি করতে হলে b কে কি ঘন করতে হবে। আমরা একটা কাজ করি, যেহেতু এদিকে 3টা আছে, এদিকে একটা আছে, একটাকে এদিকে নিয়ে আসি, একটা এদিকে নিয়ে আসছে আর একটা দুটো যোগ হবে, সেক্ষেত্রে আমরা লিখব b - 1 = 2 3 অর্থাৎ। এবার আমরা ঘন করব, বা b - 1 তার হোল কিউব উভয় পক্ষে ঘন করব। তো ঘন করলে এখন আমি তোমাদের যে সূত্র শিখিয়েছিলাম a কিউব মাইনাস b কিউব বা প্লাস b কিউব মাইনাস প্লাস 3ab ইনটু a প্লাস b, অথবা এটাকে আমরা এরকম মতো লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা এই দুই পাশে দুই ধরনের সূত্র করব, এই পাশের অংশ করব এইটা আর এই পাশের অংশ করব এটা। কেন করব? কারণ এই পাশের অংশ যদি এই সূত্রটা করি সেক্ষেত্রে এই মানটা বসাতে পারবো, আর এই পাশে যদি এটা করি সেক্ষেত্রে আবার সেটাকে গুণ করতে হবে। এই জন্য একবারই আমরা মূলত আমাদের সূত্র এটা, এটাকে আমরা কেন বসাই অনুসিদ্ধান্তটাকে
কারণ এই যে মানটা আমাদের দেওয়া থাকে সেই মানটা বসানোর জন্য আমরা মূলত এই দিকে করবো এই সূত্রটা, এই দিকে করবো এই সূত্রটা। তাহলে আমি লিখতে পারবো এখন একই সূত্র মানে ভিন্ন রূপ, বা a মাইনাস b a কিউব মাইনাস 3a স্কয়ার b, a হলো সেক্ষেত্রে b হলো 1, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউব, b মানে 1 কিউব ইকুয়াল 1 এর উপরে কিউব দিলে সেক্ষেত্রে 1 হয়, ইকুয়াল এটা যদি a হয় এটা যদি b হয় a প্লাস b হোল কিউব, সেক্ষেত্রে ওটা করবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a প্লাস b, a কিউব কোনটা এটা a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, 3 ইনটু a, a হলো এটা b হলো এটা, 3 ইনটু a b, 3ab ইনটু a প্লাস b, ইনটু a প্লাস b, আবার ওইটাকে লিখতে হবে 3 ইনটু a প্লাস b, এই যে অংশটাকে আবার লিখতে হবে, এটা আমাদের লিখতে হবে। এটাকে a কিউব b কিউব সূত্র করলাম, বা এটাকে লিখতে হবে a কিউব মাইনাস 3b স্কয়ার, b এর উপরে এক এর উপরে স্কয়ার করলে সেক্ষেত্রে 1 ই হবে, 3b মাইনাস 1 ইকুয়াল, একটু লক্ষ্য করো, লক্ষ্য করে দেখা যাবে এই a কিউব কিউব কাটা সেক্ষেত্রে 3a স্কয়ার প্লাস এটা কাটা সেক্ষেত্রে শুধু 3, 3 এর পর 1 মানে সেক্ষেত্রে 3 হবে প্লাস, একটু লক্ষ্য করো এটা 3 এটা 3 এটা 3, তিনটাই 3, তাই তিনটা 3 অর্থাৎ ভিত্তি যদি সমান হয় সেক্ষেত্রে সূচকগুলো যোগ হয় গুণের সময়, তাহলে আমরা লিখতে পারি 3 এটা প্লাস 1 প্লাস 2/3 প্লাস 1/3 কিন্তু এইটার মান, এইটা এই উদ্দেশ্য এটার মান বের করা, এটার মান আমরা পেয়েছি আমি দেখো এই লাইন থেকে b মাইনাস 1, এই লাইন থেকে আমরা পেয়েছিলাম b মাইনাস 1, তুমি সাইড নোটটা দিয়ে দেবে, আমার জায়গা নেই, তুমি সাইড নোট দিয়ে দেবে, এটা সমান b মাইনাস 1 হয়েছে। এখন আমরা দেখো পয়েন্ট করি বা b কিউব 3b স্কয়ার 3b মাইনাস 1, 3 এর স্কয়ার 9, 9 প্লাস 3 প্লাস 3। এখন দেখো এটা একটু লসাগু করো, সেক্ষেত্রে এটা লসাগু আমি একবারে যদি করতে চাই একবারেও করতে পারি বা দুইবারই করে দিই, তোমার যদি বুঝতে অসুবিধা হয়। লসাগু কি হবে, 3 প্লাস 2 প্লাস 1 ইনটু b মাইনাস 1 ইনটু b মাইনাস, মনে রাখবে এই বেসটা কিন্তু উপরে হবে আর এই সূচকটা বেসটা তার পাশাপাশি থাকবে, বা এ পাশে যা আছে থাকুক 12 প্লাস 3। এখন দেখো যোগ যদি করি সেক্ষেত্রে কি হবে 3 2 5, 5 এর আগে 6, তাহলে কি হবে 3 2 5 এর আগে 6 3/2 ইনটু b মাইনাস 1। তা আমরা একটু ভাঙি ভাঙি সবগুলো করতেছি, বা এটাকে যদি কাটাকাটি করে 3 হয় 3a স্কয়ার ইনটু b মাইনাস 1, বা ইকুয়াল, এখন দেখো 12 প্লাস 3a স্কয়ার কত হবে, কি হবে না 3a স্কয়ার কত হবে, 3a স্কয়ার মানে 9, 9 দিয়ে যদি গুণ করি 9b মাইনাস 9, একবারে কই দিলাম, এখানে স্কয়ার করলে 9 হবে, 9 দিয়ে গুণ করে 9b মাইনাস 9। এরপরে আমরা লিখতে পারবো সবগুলোকে আমরা এক দিকে নিয়ে আসি, তার ওই পাশে আমাদের প্রমাণে 0 বলতে বলছে, তো সবগুলোকে এক দিকে নিয়ে আসি, বা b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 মাইনাস 12 মাইনাস 9b প্লাস 9 ইকুয়াল 0। এখন দেখো b কিউব আমাদের প্রমাণে b কিউব আছে, b কিউবটা আমরা পেয়ে গেছি, b স্কয়ার 3b স্কয়ার আমাদের প্রমাণে 3b স্কয়ার আছে, 3b স্কয়ার আমরা পেয়ে গেছি। এখন এখানে দেখো 3b আর 9b প্লাস হলো 3টা মাইনাস হলো 9টা থাকবে মাইনাস 6b। এবার দেখো
1 এটা হলো 13 আর এটা হলো +9 ইকুয়াল আর এটা আমাদের করতে হবে। তারপরে সুতরাং দিয়ে করব, সুতরাং b কিউব মাইনাস 3b স্কয়ার মাইনাস 6b, এখান থেকে বিয়োগ করা যাবে 4 0, এটা হবে শর্ট SHOWED অথবা দেখানো হলো। আশা করি তোমরা এতটুকু অংশ খুব ভালো করে বুঝতে পেরেছো। খুব সহজ একটি অঙ্ক, খুব সহজভাবে সমাধান করে ফেলতে। এখন আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। আমি পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। a + b + c = 0, এটা সমান এর মান বের করতে বলছে 1। তো এই অঙ্কটাকে আমরা তিনটা ভাবে সমাধান করতে পারি। সবচেয়ে ইজি মেথড যেটা, এটা আমি তোমাকে সমাধান করব। এজন্য তোমাকে প্রথমে একটু তাকাতে হবে, এদিকে তাকাও। এখানে x⁻b + 1 এই রাশিটা প্রত্যেকটা অংশে তৈরি করতে চাই। এই রাশিটা যদি প্রত্যেকটা অংশে তৈরি করতে চাই, সেক্ষেত্রে এই অংশটাকে আমরা x⁻b দ্বারা গুণ করব, এই অংশটা আমরা x⁻a দ্বারা গুণ করব, তাহলে এটার সাথে মিলে যাবে। কারণ এটা কি a আছে, এখানে a নাই। একটু তাকাও সবাই, যেমন এখানে b a আছে, এখানে b নাই। এটাকে আমরা গুণ করব, উপরে নিচে লব্ধ হরকে আমি গুণ করব। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আরো ভালোভাবে করা যায়। আমি যেটা সহজ মনে হচ্ছে আমার কাছে এটা করে দিচ্ছি। সমান হর লবকে আমি x⁻b দ্বারা গুণ করবো। কেন করবো? এই লাস্টের অংশের মতো সমান তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমি লিখতে পারবো x⁻b ইনটু x⁻b x⁻c ইনটু x⁻b প্লাস x⁻b। এই অংশটাকে আমরা হর লবকে x⁻b দ্বারা গুণ করলাম। দেখো এই লাইন থেকে এই লাইনে একটু পরিবর্তন হয়েছে, কি শুধু b দ্বারা -b দ্বারা গুণ করছি। গুণ করলে সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, গুণ ভাগ একত্রে করলে। এটাকে আমি শুধুমাত্র x⁻a দ্বারা গুণ করব। এখানে লিখব x⁻c এর সাথে x⁻a গুণ করব ইনটু x⁻a প্লাস x⁻a এর সাথে x⁻a গুণ করব প্লাস 1 এর সাথে x⁻a গুণ করলে x⁻a হয়। এই অংশ যা আছে তা লিখবো, এটাকে আমাকে গুণ করতে হবে না, কারণ এটার অনুরূপ আমরা তৈরি করতেছি 1/। ওকে, তাহলে এখন দেখো আমরা পরবর্তী অংশটা একটু যাব। পরবর্তী অংশটা যদি যেতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সমান এটা x⁻b থাকুক, এটা মানে কি b ইনভার্স, তাহলে লিখতে পারি 1/x⁻b, এটা আমরা লিখতে পারবো ইনটু 1/x⁻b প্লাস। এখন দেখো এখানে কিন্তু আরো করতে পারতাম আমরা, যেহেতু তার এটা লক্ষ্য করো, যেহেতু তার বেস সমান, তাহলে আমি লিখতে পারতাম b প্লাস b, তাহলে মাইনাস b, সেখানে 0 হতো। কারণ আমরা ওটা এখনো 0 হবে, কিন্তু ওটা আমরা করবো না, 0 মানে 1 হবে। এটা কেন করবো না? কারণ আমরা মানটা তৈরি করার জন্য, 1 মানটা তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি কি, এটাকে লিখতে পারি যে x⁻c প্লাস b প্লাস x⁻b। এখন এটা কাটা যাবে, প্লাস এটা লিখি। দেখো x⁻a আর c যোগ করলে কি x⁻a প্লাস c, কারণ এটা গুণাকার আছে, গুণাকার থাকলে তখন কি হয়, যোগ হয়। প্লাস এটাকে আমরা লিখতে পারি x⁻a প্লাস a প্লাস x⁻a 1/। এটা লক্ষ্য করো সমান x⁻b, এখানে 1 প্লাস, একটু তাকাও উপরের দিকে, তাকাও সব উপর দিকে তাকাও, a প্লাস b প্লাস c সমান যদি 0 হয়, তাহলে বলো তো দেখি c প্লাস b সমান কি হবে? মাইনাস এ হবে। c প্লাস b সমান কি মাইনাস এ হবে। মাইনাস এ কি হয়, আর এখানে একটা মাইনাস আছে, সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বসাতে কি পাবো, সেক্ষেত্রে আমরা বসাতে পাবো অবশ্যই x⁻a প্লাস b প্লাস, এখন দেখো a প্লাস c, একটু তাকাও সবাই পরে লেখো a প্লাস c। উপরে দেখো
a প্লাস b প্লাস c যদি 0 হয় a প্লাস c কত হবে a প্লাস c হবে মাইনাস b a প্লাস c হবে কি মাইনাস b সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্ষেত্রে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার মাইনাস b প্লাস এই অংশটা কাটা গেলে সেক্ষেত্রে 0 হবে 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস এখানে যা আছে তা লিখে দাও। আশা করি এতটুকু অংশে তোমাদের কোনো সমস্যা নেই। এই যে অংশটা কিন্তু আমরা 0 বেলা বানাবো, কারণ এটা যদি বিয়োগ করো তো x টু দি পাওয়ার 0 হবে, x টু দি পাওয়ার কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হবে। আমি একটা গ্রুপ দিয়ে বললাম। এখন দেখো এই অংশটা এই অংশটা এই অংশটা ঠিক সেম, আমরা এটাকে সাজিয়ে লিখি। যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো, সাজিয়ে লিখলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার b 1 প্লাস xa প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস x টু দি পাওয়ার a, এটাকে আমরা সাজিয়ে দেব। তাহলে 1 লিখি, x টু দি পাওয়ার a লিখি, মাইনাস b লিখি, আর এটা সাজানো আছে এই। এখন দেখো নিচের তিনটা সমান, নিচের তিনটা যদি সমান হয় তাহলে নিচের তিনটা পরিবর্তে আমরা লসাগু লিখতে পারি একটা লিখতে পারি। সেক্ষেত্রে একটি লিখতে পারলে আমাদের এটা নেমে যাবে x টু দি পাওয়ার মাইনাস b, এটা নেমে যাবে x টু দি পাওয়ার a প্লাস 1 নেমে যাবে। এখন এটাকে যদি নিচের মতো করে সাজিয়ে লিখতে চাই উপরের অংশটাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b, আর উপরটা লিখলাম 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b। উপরে নিচে একই জাতীয় রাশি হয়েছে, সেক্ষেত্রে তার ফলাফল হবে কত 1। এটা হবে তোমাদের ডান পক্ষ। এখানে লিখে দিবা, আমার জায়গা নেই পাশে লিখলাম ডান পক্ষ, সুতরাং আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে দেখো। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ ছোট অথবা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা খুব সহজ কিন্তু দেখতে অনেক কঠিন মনে হয়। তুমি কিভাবে করবো আমি একটু উপর থেকে যদি একটু বুঝিয়ে দিই, তোমার নিচ থেকে আগে লেখাটা শেষ করে দিবে, উপর থেকে আমি বুঝাতে পারলে তোমার একটু চেঞ্জ করতে হবে। শুধু মনে রাখতে হবে যে নিচে শেষের যে রাশিটা আছে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1, এই আকারে তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমি প্রথমটাকে x টু দি পাওয়ার মাইনাস b এর উপর নিচে গুণ করে নিব, দ্বিতীয়টাকে আমরা x টু দি পাওয়ার a দ্বারা উপর নিচে গুণ করে নিব, এবং তৃতীয়টাকে যা আছে তাই করব। এবার আমরা এই a প্লাস b প্লাস c এর মান থেকে আমরা c প্লাস b এর মান বের করব, a প্লাস c এর মান আমরা বের করব। বের করে এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে দেখবো একই জাতীয় রাশি চলে আসছে, এবং সেটা আমরা কাটাকাটি করলে সেক্ষেত্রে তার ফলাফল হবে 1। আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছো।